আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্ব জয়ের মুকুট পড়ল, তখন মাঠের আলো ঝলমলে উৎসবের চেয়েও বড় একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল। সেই দৃশ্যটি ছিল ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের মেলবন্ধন। একদিকে ট্রফি হাতে ভারতের নতুন মহাতারকা সঞ্জু স্যামসন, আর অন্যদিকে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। বিশ্বজয়ের ঠিক পরপরই সঞ্জু স্যামসন যা করলেন তা শুধু ভারতীয় ক্রিকেট ইতিহাসে নয়, বরং সারা বিশ্বের ক্রীড়া জগতে এক অনন্য নজির স্থাপন করেছে। আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কেন ধোনির চোখে জল এসেছিল এবং কেন তিনি সঞ্জুকে ভারতীয় ক্রিকেটের আসল ওয়ারিশ বা উত্তরসূরি বলে ঘোষণা করেছেন। ম্যাচ শেষ হওয়ার পর যখন পুরো স্টেডিয়ামে ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে আকাশ বাতাস মুখরিত, তখন সঞ্জু স্যামসন কি করছেন? তিনি ট্রফি নিয়ে উদযাপন না করে সোজা ছুটে গেলেন ভিআইপি স্ট্যান্ডের দিকে। তার চোখে তখন জয়ের আনন্দ নয়, বরং নিজের গুরুকে দেখার ব্যাকুলতা ছিল। দূর থেকে ধোনিকে দেখা মাত্রই সঞ্জু আর নিজেকে ধরে রাখতে পারেননি। হাজার হাজার মানুষের সামনে বিশ্বের দরবারে তিনি মাথা নত করে ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। এই দৃশ্যটি যখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। কিন্তু এই সাধারণ প্রণাম কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক ক্রিকেটের পেশাদারিত্বের ভিড়ে আজও যে ছাত্র শিক্ষকের সম্পর্ক টিকে আছে, সঞ্জু তা প্রমাণ করে দিলেন। যখন সঞ্জু পা ছুঁয়ে প্রণাম করলেন, ধোনি কি করলেন? তিনি মুহূর্তের মধ্যে সঞ্জুকে বুকে জড়িয়ে ধরলেন। প্রত্যক্ষদর্শীদের মতে ধোনির চোখের কোণে জল ছিল। তিনি কান খাড়া করে সঞ্জুর মাথায় হাত রেখে ফিস করে কিছু একটা বললেন। এই কথাটি জানতে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা উৎসুক হয়েছিল। পরে সংবাদ সম্মেলনে ধোনি নিজেই খোলসা করেন সেই রহস্য। ধোনি বলেন, ট্রফি অনেক আসবে, রেকর্ড অনেক ভাঙবে, কিন্তু মানুষের এই বিনয় আর অটুট শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সঞ্জুর চোখে আমি আজ আমার নিজের যৌবনের প্রতিফলন দেখতে পেয়েছি। সে আজ শুধু রান করেনি, সে আজ আমার মান রেখেছে। সঞ্জু স্যামসন আজকের এই অবস্থানে একদিনে পৌঁছননি। ভারতীয় দলে বারবার সুযোগ পাওয়া, আবার বাদ পড়া, এই দীর্ঘ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তিনি গিয়েছেন। অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেছেন, তার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু সঞ্জু কোনোদিন পাল্টা জবাব দেননি। তিনি তার ব্যাটে জবাব দিয়েছেন। আজকের সেই 89 রানের সেই ঐতিহাসিক ইনিংসটি কি শুধুই একটা ইনিংস ছিল? না, এটি ছিল তার ধৈর্যের চরম নিদর্শন। ধোনি তার বক্তব্যে আরও বলেন, যে লড়াই সঞ্জু করেছে তাতে অনেকেই ভেঙে পড়ত, কিন্তু সে খামখেয়ালি নয়, সে ধৈর্যশীল। আজকের এই মঞ্চে সে নিজেকে প্রমাণ করেছে একজন বিশ্বমানের ফিনিশার হিসেবে। গত কয়েক বছর ধরে ক্রিকেট বিশ্বে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ধোনির অবসরের পর সেই ঠান্ডা মাথার ফিনিশার কে হবেন? অনেকে অনেক নাম নিয়েছেন, কিন্তু আজকের ফাইনালে সঞ্জু যে ফিনিশিং স্কিল দেখিয়েছেন তা দেখে খোদ ধোনিই অবাক। ধোনি বলেন, আমি মিডিয়াকে বলতাম আমার উত্তরসূরি তৈরি হচ্ছে। আজ সেই সংশয় কেটে গেছে। সঞ্জুর মানসিক স্থিতি এবং চাপের মুখে খেলার ক্ষমতা আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আজ থেকে সে ভারতের ট্রাস্টেড ফিনিশার। শুধু ধোনি নয়, রোহিত শর্মা এবং বিরাট কোহলিও সঞ্জুর এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। ড্রেসিং রুমে সঞ্জুর বিনয় এবং মাঠে তার আগ্রাসন, এই দুইয়ের ভারসাম্য তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। এই বিশ্বকাপের ট্রফি জয়ে সঞ্জুর অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। তার সেই 46 বলে 89 রানের ইনিংসটি ছিল পুরো নিউজিল্যান্ড বোলিং অ্যাটাকের বিরুদ্ধে একটি সার্জিক্যাল স্ট্রাইক। পরিশেষে আজকের এই দিনটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ জেতার দিন নয়, এটি ভারতীয় সংস্কৃতির বিশ্বজয়। একজন তরুণ ক্রিকেটার যখন বিশ্বের সেরা ফিনিশারের পায়ে হাত দিয়ে প্রণাম করে, তখন সে আসলে প্রমাণ করে দেয় যে খেলা শুধু মাঠে নয়, খেলা মনের গভীরতাতেও হয়। আপনারা কি একমত যে সঞ্জু স্যামসনই ধোনির যোগ্য উত্তরসূরি? আপনাদের মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন প্রতিটি ক্রিকেট প্রেমীর কাছে। ভারতীয় ক্রিকেটের এমন আবেগপূর্ণ মুহূর্তগুলো চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।